লুম্বিনী কাননে মহামায়ার কোলে জন্মিলে যেই সামনে নয় না সামনে জায়গা লাগবে অনেকে বারকার সামনে কেন ওই বরদাক্ষিণীয় শান্তিন্দ্রিয় সব্বমলপহীন মুনিহীনকে হি সমিতিবদ্ধ অনাসভূতা প্রণমামি সংঘ। দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাতকানী উপজেলার বাজানি ইউনিয়নের স্বনামধন্য বুদ্ধপল্লী বাঁকুড়া লিপি গ্রামের সুপ্রাচীন পুণ্যতীর্থ পুণ্যভূমি, যে গ্রামে যে বিহারের মধ্যে কর্ণজন্মা পুণ্যপুরুষগণ অবস্থান করে এই গ্রামকে পবিত্র করেছে এই বাঁকুড়া লিপিলারণ্য বিহার। আজকে বাঁকুড়া লিপিলারণ্য বিহারের সদ্ধর্ম প্রাণ উপাসক আমার অত্যন্ত পরম কলঙ্কামী বাবু করুণাময় বড়ুয়া, ওনার সহধর্মিনী, ওনার সহযোদ্ধা পুণ্যশীল উপাসিকা মিনা রানী বড়ুয়া, মিনতি রানী বড়ুয়া, ওনার পয়নত পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন সকলের সম্মিলিত সহযোগিতায় বিভিন্ন কর্মাদি অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামীকাল অষ্ট পুরস্কার সংবর্ধনা অনুষ্ঠান জ্ঞাতি পূজন, তার পূর্বেই সেই করুণাময় বড়ুয়া এবং প্রয়াতা মিনতি রানী বড়ুয়া পৌরষ এবং গর্বে যে সকল ছেলে সন্তানগণ আছেন প্রদীপ বড়ুয়া, সদীপ বড়ুয়া, অদীপ বড়ুয়া, রূপালী বড়ুয়া এবং সুপালী বড়ুয়া এবং যিনি আমাদের সংঘ সদস্য শ্রীলঙ্কায় অবস্থানরত পরম শ্রদ্ধেয় শান্ত প্রিয়বান্তের সম্মিলিত সহযোগিতায় আজকে সেই করুণাময় বড়ুয়া এবং মিনতি রানী বড়ুয়ার স্নেহধন্য নাতি আমাদের সদীপ বড়ুয়ার ছোট ছেলে এবং ছোট ছেলে স্বদেশ বড়ুয়া এবং ওনার ছোট ভাই অদীপ বড়ুয়া, বড় ছেলে রুদ্র বড়ুয়া এবং ছোট ছেলে ধ্রুব বড়ুয়াকে সেই প্রভুজ্য দান অনুষ্ঠান। আমি সর্বাগ্রে সেই মহাকারণিক তথাগত সম্বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি সেই ভগবান বুদ্ধের নৈর্বাণিক ধর্মের প্রতি এবং সঙ্গের প্রতি এবং কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি। এই বিহারে অবস্থান করে
যে সকল সংঘ মনীষীগণ প্রয়াত হয়েছেন, জীবিত আছেন, তোর মধ্যে পরম শ্রদ্ধেয় যুগাচার্য যোগানন্দ বান থেকে বন্দনা জ্ঞাপন করছি এবং অধ্যাপক শিলাস শাস্ত্রী বান্তে, পূর্ণানন্দ বান্তে সহ যে সকল সংঘ মনীষীগণ এখানে অবস্থান করে আপনাদেরকে ধর্মদান করে প্রয়াত হয়েছেন, সকল সংঘ পদে বন্দনা জ্ঞাপন করছি এবং আজকের অনুষ্ঠানে যিনি মধ্যমণি সভাপতি এবং আজকে প্রবেশ অনুষ্ঠানে যিনি সঞ্চালনা করবে, যার নেতৃত্বে আজকে প্রবেশ অনুষ্ঠান সম্পাদন হবে, আমাদের আপনাদের সকলের পরম শ্রদ্ধেয় কল্যাণকামী সাতকানিয়া লোহাগাড়া বিজ্ঞ সমিতির মানব সভাপতি, বাংলাদেশ সংগ্রাসবিক মহাসভা কর্তৃক সদ্ধর্মস্ব উপাধিতে বিভূষিত আমার এই নদী গুরুদেব টেনশন সাক্ষী বিহারের পরম পূজ্য অধ্যক্ষ শিলানন্দ মহাদেব বান্তে আজকের অনুষ্ঠানের সভাপতি এবং প্রবেশ অনুষ্ঠানের সঞ্চালক সহ অনুষ্ঠানের যিনি প্রধান দায়িত্ব গ্রহণ করেছেন, বান্তের আসন অনুমোদন পূর্বক সকলেই সাদরে দিয়ে বান্তের আসন অনুমোদন করো। এবং যিনি প্রধান সত্যমদেশক আজকে প্রবেশ অনুষ্ঠানের একক সত্যমদেশক, আমাদের আপনাদের সকলের পরিচিত মুখ, পরম কল্যাণকামী অক্ষ পরিবারের যিনি ছোট ছেলে, আমাদের আপনাদের পরম শ্রদ্ধেয় শান্তপ্রিয় বান্তের বন্ধুবর তথা যারা একসাথে দীর্ঘ 2 বছর একসাথে সেখানে শ্রীলঙ্কার মধ্যে অবস্থান করেছেন, বাক্কালী বুদ্ধিসুপ্ত বিহারের সাধারণানন্দ বিহারের পরম শ্রদ্ধেয় অধ্যক্ষ, আমার অত্যন্ত পরম কল্যাণকামী জ্ঞানজিৎ মহাদেব বান্তে আজকের অনুষ্ঠানের প্রধান সত্যমদেশকের আসন অলঙ্কৃত করেছেন, সকলেই বান্তের আসন অনুমোদন পূর্বক সাদরে দিয়ে আসন অনুমোদন করবেন। এবং উপস্থিত আছেন পঞ্চ পরিবারের যিনি ছোট ছেলে, পরম শ্রদ্ধেয় সংঘ সদস্য শান্ত প্রিয় তেরো বান্তে অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন এবং মৎস্য বাড়ির আরেকজন পরম জ্ঞাতি যিনি টেনশন সাক্ষী বিহারের আবাসিক প্রধান, আমার পরম শ্রদ্ধেয় সমাধানন্দ বান্তে সহ উত্তর পুনর্গত সমান এবং নতুন ভিক্ষু সংঘের প্রতি বন্দনা, আপনাদের সকলের প্রতি আশীর্বাদ এবং পুণ্যদান করছি। আপনারা সকলে অবগত আছেন আমরা কিংবা আপনারা কেন এখানে উপস্থিত হয়েছি সকলের সম্মুখে সেটা স্পষ্ট। আমি আর কথা বাড়াচ্ছি না, কথা বাড়ালেই সময় চলে যাবে। আমি আমার সময়টুকু পরম শ্রদ্ধেয় বান্তেদেরকে দান করে এই পরিবারের যারা সদস্যবৃন্দ আছেন এবং যারা আজকের এই প্রবেশ অনুষ্ঠানকে সুন্দর সৎকার করার জন্য গ্রামের যারা মুরব্বী সহ বিভিন্ন গ্রাম থেকে যারা এখানে এসে অনুষ্ঠানকে সুন্দর সৎকার করার জন্য এসেছেন, আপনাদের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে পরম শ্রদ্ধেয় প্রসঙ্গের প্রতি বন্দনা জানিয়ে আমার সূচনা কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।
Tutiyampi dhammang saranang gacchami. Tutiyampi sanghang saranang gacchami. Tatiyampi buddhang saranang gacchami. Tatiyampi dhammang saranang gacchami. Tatiyampi sanghang saranang gacchami. Vishrana gamanam sampunna. Panadipata veramuni shikkhapadang samadhiyami. Atinadana veramuni shikkhapadang samadhiyami. Kamesu miccasa shikkhapadang samadhiyami. Musavada veramuni shikkhapadang samadhiyami. Surameria Majjapama Dattana Veramuni Shikkhapadang samadhiyami. Deva Devena Sappa Papa Vinasana Sappa Loga Itattaya Mangalantam Vanamani. Evam me sutam ekam samaya bhagava savatya vidharati jetavone anatta indricassa adame ataku ainyatara devata avikantaya dattiya avikanta vanna kevala kappan jetavana upasitvat ena bhagava enu upasankamitvat bhagavantan abhivaditvat ekamantan attasi ekamantan ridakusa devata bhagavantan gataya ajjavasi bahudev
संयुतां कालेन धम्मसभानां एतं मङ्गलमुत्तमं कान्ते च शुभतस्ततः समरणं च दत्सनं कालेन धम्मसकतः एतं मङ्गलमुत्तमं तापोसा ब्रह्मचर्यं च आर्यसत्सान दर्शनं निर्भर सत्सिक्रियास एतं मङ्गलमुत्तमं पुट्टसत् दुःखदं मेहि चित्तन्यसत् नखं पटे आसुखं विरधन्ते मम एतं मङ्गलमुत्तमं दृष्टानि तत्त्वानां सत्त्वतमः पराजितं सत्त्वतः स्तुतिं गच्छन्ति तं तेषां मङ्गलमुत्तमं ते एतेन षष्ठवज्रेण स्तुते पशुसम्पदा एतेन षष्ठवज्रेण सप्परूप्यं विनस्ततु एतेन षष्ठवज्रेण ओतु ते जयमङ्गलं सप्पेतियो विवर्धन्तु सप्परोगं विनस्ततु मा ते बभातु अन्तरायो सुखे देयं भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवताः सर्वभूतानुभावेन सदा शुद्धि भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवताः सर्वधर्मानुभावेन सदा शुद्धि भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवताः सर्वसङ्गानुभावेन सदा शुद्धि भवन्तु ते अभिवादनं श्रीरस्तं नित्यं बुद्ध प्रसादिनो सत्तारो धम्मवर्धन्ते आयुर्वन्नं सुखं बलं आयुरारोग्य सम्पत्ति सग्र सम्पत्ति मे वसे आतोऽपि निब्बाण सम्पत्ति इमे नाते समिज्जतु ते আমার ওই পরম জ্ঞাতি তিনজন গুরুপুত্র আজকে যথাযোগ্য মর্যাদায় এই অরণ্য বিহারে প্রবেশ গ্রহণ করতে যাচ্ছে। এই প্রবেশ অনুষ্ঠানে আমি সর্বপ্রথম বন্দনা নিবেদন করছি যিনি অত্যন্ত কষ্ট স্বীকার করে অত্যন্ত ত্যাগের মাধ্যমে এই অরণ্য বিহার প্রতিষ্ঠা করে আজীবন এখানে অবস্থান করে 1994 ইংরেজিতে 19 ফাল্গুন মার্চ মাসের 5 তারিখ যিনি এই বিহারে পরলোক গমন করেছেন। আমার ওই পরম আশীর্বাদক অগ্রজ যোগাচার্য যোগানন্দ মহাস্বামীর শ্রীচরণ আমার শ্রদ্ধা বন্দনা। উপস্থিত আমার স্নেহধন্য শান্তপ্রিয় অস্তবীর, আমার স্নেহধন্য জ্ঞানস্তবীর, সত্যানন্দ অস্তবীর প্রমুখ উত্তর ক্ষেত্র ভিক্ষু সংঘ সমাগত সদপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা সকলের প্রতি আমার যথাযোগ্য আন্তরিক শুভেচ্ছা আশীর্বাদ পুণ্যদান করছি। তো যিনি আমার পরমাত্মীয় পরম জ্ঞাতি যিনি কালগত হয়েছে
তিনি তার মৃত্যুর সংবাদ পাবার পরপরই আমি শান্তপ্রিয়কে ফোন করেছিলাম। তো শান্তপ্রিয়কে বলছি, তুমি কিছু জানো, কিছু শুনেছ, কিছু জানো কি? হয়তো বলতে জানি। তো তুমি কি চিন্তা করছো? হয়তো বলতে একটু হয়তো আসার জন্য চিন্তা করছি। প্রথমে একটু দ্বিধাদ্বন্দ্ব করছে। আমি বলছি, মা দুইবার মরে না, বাবা দুইবার মরে না, মা একবার মরে, তুমি চলে আসো। হয়তো এখনো তো অভিযোগ ন করে আমি টিকিট ট্রাইভারের চেষ্টা করেছি। তো আবার টাকা জ্ঞান তোর ফোন দিলাম, জ্ঞান তখন তো তুই কিছু জানো না, হলে জানি যখন শান্তপ্রিয় তো এটা আয় টিকিটের ব্যবস্থা করি, শান্তপ্রিয় আমি বেলায় তাহলে তুই তৈলে জিয়ান জিয়ান কর্তব্য সম্পাদন করা শান্তপ্রিয় দাদা খাজে আজিয়ে মধ্যে আইতে আজ অভিজ্ঞতা যখন রাখে দিয়ে খালুয়া চলাই গেল। তো সত্যান্ত যখন বিক্ষু ভাঙ করে, তো সত্যান্ত হইতে তুই তেল ভাঙ বন্ধ রাখো, বিক্ষু সঙ্গে ভাঙ করা বন্ধ রাখো, শান্তপ্রিয় আইবার চেষ্টা করে এবং বিমানের টিকিট নিয়ে চেষ্টা করে, তুই এটা তো বাইরে যোগাযোগ করো, আমাদের ক্ষতিপূরণ নয়, ক্ষতিপূরণে যোগাযোগ করো, শান্তপ্রিয় এগুলো আসবে যাতে মৃত্যু সভা নয়, খালে বোয়া তুই বলি আগে 22 তারিখ তুলে মৃত্যুর আমার 23 তারিখ 22 তারিখ বলি 20 তারিখ নয়। তো 20 তারিখ হলে আয় এক টেকতাম, 22 তারিখ দিয়ে আয় এক না পারে যারা যারা আয় জানি শ্রীলঙ্কার তুল চলে আয় 22 তারিখ একবার খতম মৃত্যু সভা আয় এক থেকে পাইলাম, আয় এক থেকে পাইলাম, আয় যারা আপনি যে মৃত্যু দেখা রাখে দিয়ে একদিন আয় ভর্তি বেলায় ওর লই নাই আয় চলাই বেলায় আয় এক থেকে পাইলাম, আয় এক না পাইলে একটু হারা লইতে এই গ্রামের দীর্ঘ অভিভাবক এই বিহার জেলার প্রতিষ্ঠা করছি, এই বিহার জেলার প্রতিষ্ঠা করছি তুই বলছে যোগাযোগ দোকানন্দ বাস্তবে ওর কুমারের ভাই, ওর কুমারের যখন সাধুবাবা বাপ ওর বাপ সাধুবাবা বন্ধ বলছে ওর কুমার বলছে করুণার আর ওর বাপ এবার কাজু চলে ওর কুমার ছোট ভাই এসে এই বিহারের প্রতিষ্ঠাত অধ্যক্ষ যোগাচার্য যোগানন্দ মহাস্তবী। এই যোগানন্দ মহাস্তবী 1994 সাল মৃত্যুর পরেতে যোগানন্দ বান্ধে একেবারে দুই পুঁথি গিয়ে কে বাচ্চা স্মরণ করে নাই হলজ্ঞ স্মৃতি, নাই হলজ্ঞ ফটো, নাই হলকে একটি নগরের সংবিধান এনে জীবতার একটা অর্গুন দিয়ে হওয়া এই কত মুখের সঙ্গে অর্গুন দিয়ে না ধন্যবাদ দিয়ে ফল বিদায় করছে, না ধন্যবাদ দিয়ে ফল বিদায় করো তাহলে এইবার তারে আয় সিন্ধুদের বাংলা কেন তুলে নিতে এই বাংলা তো আর জাতি আর গোষ্ঠী বেড়ানো নাই আত্মীয় নাই জীবন দিবে সংগ্রহ করে না ভারত এটি যে সমাপ্রদান তো এগুলো নাই এই গোষ্ঠী বেড়ানো নাই আপন বকল নাই বলে সংগ্রহ করে না ভালো আজ সংগ্রহ তো করে দেখতো আজ দেবতা ইন্দুর দেবতা সিন্ধুর বুঝে পার বুঝা পেয়েছে ওই আত্মীয় তুলে আত্মীয় এখন দেখুন পয়সা লাগিয়ে তাহলে কিন্তু লাখ লাখ টাকা দান করে বড় বড় অনুষ্ঠান করে বড় বড় পদবি লিখে ওই নিজের আপন বলে দিয়ে এখন এই আর বান্ধা এগুলো তুলিতে আই কুটুমের যোগ্য যোগানন্দ ছিল তার পূর্ণানন্দ বুদ্ধির পরিষদ গঠন দিলাম প্রথমে এই তিনজন ছবি দিই এই বহুত কষ্ট করে এই যোগানন্দ মন্ত্রকে ছবি সংগ্রহ করি বাংলা রায় এই ছবি কয়েক হাজার বাইর করি
তারপরে সাতকে নেবে কিছু জিতুন আবার বানতে ছবি দিই কেন্দ্রে রাখবে তারপরে বানতে নামক আইন কমিটির মধ্যে 25,000 টাকা দিই বান্তরা আবার আইন স্মৃতি ধরে রাখিলাম এই বছর 20 লক্ষ টাকা বাজার করি বান্তার নামে সেমিনার দিলাম বই বিক্রি এই ম্যাগাজিনের বাইরে করছি বান্তার ছবি আছে এই ম্যাগাজিনের বাইরে দিলাম বান্তার তো 22 তারিখ সেমিনার যোগানন্দ বান্তার সেমিনার পাঠিয়েছে যে খবর তো বস্তা পাঠিয়েছে যে এক লোকজিৎ মহাস্তবী সানগাঁও আর গুণমন্ত্রী লিখে দেয় সরানন্দ ছবি পতনগর তাহলে আর এত বড় অনুষ্ঠানের আয়োজক এছাড়া সেমিনার বিভিন্ন ভবন ফাটাও লাগবে এখন আয় যদি এই একটু বিক্ষুসঙ্গ আয়োজন দিয়ে নৃত্য সভা বড় বড় বান্ধব তাহলে আয় যদি দেখি আয় এই লাখ লাখ অনুষ্ঠান বান্ধব সেমিনার তাহলে তো আয় কিন্তু সব কিছু শেষ চিন্তা করলাম যে সম্ভব আয়োজন পঞ্চাশ দিনের যে আয় একটা আধা ঘন্টা নেমে দেখি দেখি চাই এসু দেখি তো কোনো রকমে কোনো রকমে আয় যদি অনুষ্ঠান যদি 10 মিনিট যদি অনুষ্ঠান ত্যাগ করি তাহলে সব কিছু একেবারে বিনষ্ট তাহলে এই 2 দিন ব্যাপী গত বিভিন্ন সভা হাজার হাজার মানুষ শত শত বিক্রি দেয় হ্যাঁ 20 লক্ষ টাকা 3 লক্ষ টাকা বলে বিক্রি বিস্তুতি তারা তখন কালুয়া রাইতো 11টা বাজে 12টা বাজে বেরোত আসছি আজ ভোর 4টা বাজে উঠছি 8টা বাজে একটা অনুষ্ঠান গিয়ে 4টা বাজে আর একটু জায়গাতে আবার সমঙ্গে রাখি ইতারা ঘোরা পড়তে খালি এটাই এতেতাম না খালি নারায়ণ সময় আছে তো কথা সময় ঢোকার উঠলে আবার তাহলে এক সপ্তাহ খরম ছবি গুম না থাকে এক সপ্তাহ মনে হয় বিশ্রাম না পাই ছবি গুম না থাকে খালি 11টা 12টা বাজে আসছি আমার ভোর 4টা বাজে উঠছি 8টা বাজে একটা অনুষ্ঠান কি বিয়ের মধ্যে 20-25 জন রং লাগাই না মানুষ পুরা কেমন রং লাগিয়ে দিদি ছোট্ট দেখে সেন্টার বেঁধে কোন জিনিস করে এক একটা সব গরম একটা জিনিস ফোনবিকে দেখা নেই তাহলে 4টা বাজে এখন বৈঠক শেষ করি আবার 4টা বাজে এখন পর্যন্ত শেষ করেছি 5টার মধ্যে আবার 6টার মধ্যে এটা অনুষ্ঠান করছি আবার একটু দেখতে এটা খালি গিয়া আরেকটা সমাধান আছে আবার নৃত্য সভা আছে আবার মনিয়ার ঘর আবার আইনের বোধ করা মনিয়ার ঘর সন্ধ্যে পবিত্র দিয়া বলিব রাতিয়া করা বলিব আবার তা আগে বলিব পরশুদিন এটাও আই এটা এটাও অনুষ্ঠান পরশুদিন সমাধান থাকে দিতেন না আগর ভাঙা আছে ওটা সমাধান থাকে বলছি পবিত্র থাকে না বকর মাঠে এখন মানুষের মনটাকে করতে যায় আই মাতৃভাষা শক্তি নেই ওখানে কথা হবে শক্তি নেই সপ্তাহ একসাথে 10 দিন কোনো ঘুম আন্তরিক ঘুম না থাকে আর কোনো এক সেকেন্ড বিশ্রাম না পাই রকম হয় সপন হয় তার না কিনন্দ ইসেরা কিনন্দ হ্যাঁ সদীপ্ত দিবারে দেখছি এবছর 19 ফাল্গুন এবছর যোগানন্দ বান্তে সংগঠন সৃষ্টি হয়েছে প্রত্যেক বছর 19 ফাল্গুন প্রত্যেক বছর 19 ফাল্গুন 19 তারিখে মায়াং বান্তে পাপ্পাজান ইয়া খামা তৃতীয়ম্পি মায়াং বান্তে পাপ্পাজান ইয়া খামা তৃতীয়ম্পি মায়াং বান্তে পাপ্পাজান ইয়া খামা প্রভু অবকাশ প্রদান করুন আমরা প্রপঞ্জা প্রার্থনা করতেছি তৃতীয়বার প্রভু অবকাশ প্রদান করুন আমরা প্রপঞ্জা প্রার্থনা করতেছি উড়ো উড়ো আবার
সুন্দর হইব Sabbaduka, Nisranan, Nippanan, Satsi, Karnataya, Imam, Kasabam, Kahitwa, Papajeta, Manbante, Anukampan, Upadaya, Utiyampi, Sabbaduka, Nisranan, Nippanan, Satsi, Karnataya, Imam, Kasabam, Kahitwa, Papajeta, Manbante, Anukampan, Upadaya, Tatiyampi, Sabbaduka, Nisranan, Nippanan, Satsi, Karnataya, Imam, Kasabam, Kahitwa, Papajeta, Manbante, Anukampan, Upadaya, প্রভু সংসারের সর্বপ্রকার দুঃখ থেকে মুক্তির জন্য নির্বাণ স্বীকৃতির জন্য এই হাজার বছরগুলি আপনি গ্রহণ করিয়া আমাদিগকে প্রপঞ্চ জন্মে দীক্ষাদান করুন। দ্বিতীয়বার প্রভু সংসারের সর্বপ্রকার দুঃখ থেকে মুক্তির জন্য নির্বাণ স্বীকৃতির জন্য এই হাজার বছরগুলি আপনি গ্রহণ করিয়া আমাদিগকে প্রপঞ্চ জন্মে দীক্ষাদান করুন। উড়ো 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 কোথায় যাও কোথায় যাও উড়ো উড়ো দিত গ্যাস দিত দিত আরো কোথায় যাও রাখো বসনা করো আবার বেরিয়ে বসনা করো আবার বেরিয়ে আবার বই আবার Sabbaduka, Nisranan, Nippanan, Satsi, Karnataya, Ekan, Kasaban, Dattua, Papajeta, Manbante, Anukampan, Sabbaduka, Nisranan, Manbante, Anukampan, Upadaya, প্রভু সংসারের যাবতীয় দুঃখ থেকে মুক্তির জন্য নির্বাণ সাক্ষাৎ করিবার জন্য আপনার হস্তে হাজার বছরগুলি আমাদিগকে প্রদান করিয়া প্রপঞ্চ জন্মে দীক্ষাদান করুন। দ্বিতীয়বার প্রভু সংসারের যাবতীয় দুঃখ থেকে মুক্তির জন্য নির্বাণ সাক্ষাৎ করিবার জন্য আপনার হস্তে হাজার বছরগুলি আমাদিগকে প্রদান করিয়া প্রপঞ্চ জন্মে দীক্ষাদান করুন। হাতাই 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 দুটা দৈব একটা দৈব তুলে দিব এটা কষ্ট হবে না ধরো তো তোমরা বলবে তারা তোমরা আমার মুখে বলো বলো আত্মি ইমাসমি কায়ে কেস তাসু 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 তো কিছু বলতো আজকে অত্র সাতকানিয়া থানার অন্তর্গত পূর্ব পদ্ধতির ঐতিহ্যবিদ্য কিংবা মহান পুণ্য পুরুষগণের সাধন প্রতিষ্ঠান এই বাঁকুড়া আলীবিল গ্রাম। এই গ্রামে আজকে একটি বৌদ্ধ সুনামধন্য পরিবারের পক্ষ থেকে সম্প্রতি কালগত জ্ঞাতি উপাসিকা মিনতি বর্ম মহোদয়া পুণ্যস্মৃতি স্মরণার 3 জন নাতিকে কুলপুত্রদেরকে সকল জ্ঞাতিরা একত্রিত হয়ে এই পবিত্র আঙ্গিনায় উপস্থিত হয়েছে প্রজ্ঞাজনম দান দেওয়ার জন্য। এই প্রজ্ঞাজনম অনুষ্ঠানের মধ্যে সর্বাগ্রে ভগবান তথাগত বুদ্ধের ধর্ম এবং সঙ্গে প্রতি বিনম্র চিত্তে বন্দনা জানাচ্ছি। সাথে সাথে আজকে পরমারাধ্য যোগাচার্য যোগানন্দ মহাতের মহোদয়ের প্রতি বিনম্র চিত্তে কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা বঙ্গীয় বৌদ্ধ সমাজকে আলোকিত করেছেন। শুধু সাতকানিয়া মহাগ্রাম গ্রাম এই এলাকা নয়, এগুলো জাতির মহান কল্যাণ পুরুষ।
উপস্থিত অত্র অনুষ্ঠানে যিনি সভাপতির আসনে সমাজে রয়েছেন, এই অত্র এলাকাকে রক্ষা করার জন্য যিনি অত্যন্ত শক্তিশালী প্রহরী, সাতক্ষীরা লোহাগাড়া ভিক্ষু সমিতির পরমারাধ্য সভাপতি, শাসন সদনের অত্যন্ত সুপ্রবক্তা এবং অত্যন্ত কর্মশীল সাংঘিক ব্যক্তিত্ব, আমার পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেবরত্ব শিলানন্দ মহাতের মহোদয় উপস্থিত আছেন। পুত্র পরিবারের কনিষ্ঠ সন্তান, সংঘের সদস্য, অত্যন্ত সরল প্রাণের একজন বৌদ্ধ ভিক্ষু। আমি সেদিনে বলেছি আমরা একসাথে মায়ের সন্তানের মতো করে আমরা একসাথে ছিলাম। আমার প্রিয় ভাজন বন্ধুবর শান্ত প্রিয় মহাতের মহোদয়, অত্র বিহারের অধ্যক্ষ সত্যানন্দ খুব সরল একজন ভিক্ষু এবং আমাদের প্রান্তের অন্তবাসী সুমেধানন্দ ভিক্ষু সহ মাননীয় পবিত্র সঙ্গের প্রতি প্রণাম জানাচ্ছি। আপনারা যারা এত রাতে কষ্ট স্বীকার করে শীতের দিনে প্রবেজিয়া দান দেওয়ার জন্য বিহারে উপস্থিত হয়েছেন, আপনারা সহ আপনাদের কালাগত জ্ঞাতি সহ 31 থেকে শুরু করে কোটি শত সহস্র চক্রবালের সমস্ত সত্তাগুলো জয়মঙ্গল হেতু কামনায় আমার প্রতিদিনের কায়মনা বাক্য দ্বারে যে কুশল কর্ম আমি সম্পাদন করি তাহা আপনাদের দুঃখ মুক্তির হেতু কামনায় দান করছে। আপনারা সাধুবাদী অনুরোধ করুন। আসলে একদিকে আপনারা দেরি করে ফেলেছেন যেহেতু শীতকাল, অন্যদিকে আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে। গতকাল থেকে পরশু থেকে 2-3 দিন প্রচুর ঠান্ডা পড়ছে, তবুও বাঁধতে যে এত ধৈর্য ধরে এতক্ষণ বসে আছেন আমি তো অবাক হয়ে গেছি। বাঁধ আসলে খুব কর্মশীল মানুষ। বাঁধের সম্প্রতি যে 2-3 দিন ব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করেছেন আমি যেতে পারিনি, লাইভে দেখেছি, বিশাল ব্যাপার, সর্বোপরি ব্যাপারটা। এবং যোগানন্দ বান্ধের যে কথাটি আপনাদেরকে বললেন, এগুলো তো সত্য অপরিহারী ধর্মের মধ্যে কথাগুলো লেখা আছে। যারা পুণ্য পুরুষ জাতির জন্য যারা জীবন দিয়ে গেছেন, তাদেরকে যারা যুগে যুগে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, পূজা করবেন, ঐর্ঘ নিবেদন করবেন, আপনারা যেখানে যান না কেন দেবদেবীরা 4 লক্ষ বলতে মাত্র আপনাদেরকেও সেগুলো রক্ষা করবেন, উন্নতি লাভ করতে পারবেন। ধর্মশীল না হলে আমরা কখনো মানব জীবন ধন্য করা সম্ভব নয়। এরা মানব জীবনকে ধন্য করার জন্য আমাদের জন্য জীবন দিয়েছেন, বিশেষ করে অন্ধকার থেকে টেনে এনে আলোতে পরিণত করেছেন, অর্থাৎ তমজ্যোতি পরায়ণ। তম মানে কি? অন্ধকার, আর জ্যোতি মানে আলোকে বলা হয়েছে। তাহলে দেখুন সেখানে বলা হচ্ছে বাংলাদেশের, তখন তো বাংলাদেশ ছিল না, অবিভক্ত ভারত ছিল সে সময়ে। আমাদের বাঙালি বৌদ্ধ সম্প্রদায় যারা ছিল, আমাদের অনেক মানুষ বৌদ্ধ সম্প্রদায় ধর্মান্তরিত হয়েছিল, দলে 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 ধর্মান্তরিত হয়েছে। আর যারা একটু বৌদ্ধ ধর্মের মধ্যে ছিল তারা আটিকিনিমার পূজা, শনি পূজা, কার্তিক বাদ পূজা, ওই মনসা পূজা, বসুমতী পূজা ইত্যাদি ইত্যাদি, সাদা পূজা, অনুপ পূজা, সোম পূজা, এগুলো করতো। এখনো কিন্তু করে কিছু কিছু জায়গায়। সে অন্ধকার থেকে আলোতে বুদ্ধের আদর্শ শিক্ষায়, নীতি শিক্ষায় মিথ্যা দৃষ্টি, বাস্তবতা মিথ্যা দৃষ্টিকে দূরীভূত করে উত্তম পথে প্রতিষ্ঠা করেছেন এইরকম কিছু ক্ষণজন্ম পুণ্য পুরস্কার। এই জিনিসগুলো আপনারা জ্ঞান প্রজ্ঞা না থাকলে এদেরকে অনুভব করা কখনো সম্ভব নয়, এদের পূজা করা কখনো সম্ভব নয়। প্রচুর জ্ঞান থাকতে হবে, এদেরকে জানতে হবে। বাংতে বলছেন না, দাঁড়িয়ে গেলে আসলে নিম্ন দিকে কেউ থাকায় না, এটা সত্য কথা। বাস্তব ওনাদের উপর তো আমরা ভর্তি উপরে উঠে গেছি, কিন্তু আজকে ওনাদের স্মরণটা আমরা করছি না। কতলা গ্রামে বংশদীপ বান্তি ছিল,
আমি যে বিহারে আছি ওই বিহারেও বংশোদ্ভিদ বান্ধব ছিল, কিন্তু পরবর্তীতে কথা লাগার আমি যাওয়ার পরে সেখানে সুদীর্ঘ বছর পর উনি প্রয়াণ হয়ে যান। এখন বংশোদ্ভিদ বান্ধবের সম্পর্কে আপনারা জানেন না, বঙ্গীয় বৌদ্ধ সমাজের এক মহান আলোক ব্যক্তি, যিনি ব্রহ্মদেশ শ্রীলঙ্কা দ্বীপের মধ্যে গিয়ে শাসন সদ্ধর্ম শিক্ষা করে জাতিকে রক্ষা করেছিল, বিনয় আচার্য বংশোদ্ভিদ মহাদেব পটিয়া নাইকে নিম্ন জন্ম। উনি বালাবতার বই লিখেছেন। ওনার হাতের লেখা বাংলাদেশ ইউনিভার্সিটির মধ্যে গ্রামার এখন চট্টগ্রাম ইউনিভার্সিটির মধ্যে অনুমোদিত, বাংলাদেশ পর্যায়ে অনুমোদিত। চিন্তা করে দেখেছেন, উনি অথচ বাইরে পড়ালেখা কখনো করেননি। ওনার গ্রামার আজকে বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে কাজ করছে। ওনার ন্যায় নীতির কথা, জীবনের কথা আপনারা যখন পড়বেন অবাক হয়ে যাবেন, এমন পূজ্য পুরুষ। আজকে কতলাবাসীরা ওনাকে পুজোর নিবেদন করছে বলে সমগ্র বাংলাদেশের মধ্যে কতলাবাসী